নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। চিরঞ্জিত চক্রবর্তী স্যারের একটা ইন্টারভিউ নিয়ে একটুখানি চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমাদের জিদ্দার ফ্যান ক্লাবের বেশ কিছু মেম্বারের বেশ কিছু পোস্ট আমার সামনে এলো। ফ্যান ক্লাবেরও কয়েকটা পোস্ট দেখলাম। আমাদের মধ্যে থেকে দু চারজন দেখলাম ভিডিও বানিয়ে ফেলেছে। জিদ্দা আমাদের বাংলা ছবির যে কমার্শিয়াল মার্কেটটা, সেটাকে বাঁচিয়ে রেখেছিল। মাস ছবি, কমার্শিয়াল ছবি, এটা যে বাংলায় দাঁড়িয়ে মন্দার বাজারেও বিশাল টাকা খরচ করে বানানো সম্ভব, এটা জিদ্দাই বরাবর করে এসছেন। পথপ্রদর্শক বললেও ভুল হবে না, এবং সেটা প্রত্যেকে মানে, প্রত্যেকে ইন্টারভিউয়ে তুলে ধরে। সেটা অঙ্কুশ দা হোক, দেবদা হোক, সোহম দা হোক, প্রত্যেককে দেখেছি ইন্টারভিউ এই মাস কমার্শিয়াল ছবির ফ্ল্যাগ বেয়ারার হিসেবে কিন্তু জিদ্দার নামটাই বলেছে। চিরঞ্জিত বাবুকেও প্রিভিয়াসলি যখন প্রশ্ন করা হয়েছিল, তখন কিন্তু দেবদার উনি সমালোচনা করে বলেছিলেন আইডেন্টিটি, পাগলু, রোমিও, বাঘের গায়ে ডোরার মতন, যদি কারোর মনে থাকে ইন্টারভিউটা। তো সেই ডোরাটা না থাকলে বাঘকে বাঘ মনে হবে না। তো এইখানে ডোরা হচ্ছে দেবদার ক্ষেত্রে পাগলু, রোমিও এক্সেট্রা। তখন কিন্তু চিরঞ্জিত স্যার অ্যাকচুয়ালি বেশ কিছু ইন্টারভিউতেই কিন্তু বলেন যে দেবদা যেখান থেকে উঠেছেন, নাম করেছেন, তাদের জন্য আর ছবি বানাচ্ছে না, বা এই পাগলু দেব পছন্দ করে না, অথচ দেব পাগলু করেই দেব হয়েছে। আমার বেশ কিছু ভিডিওতে প্রচুর এরকম তোমরা বলতে শুনবে, যেখানে আমি এই প্রজাপতি, টনিক, সাঁঝবাতি এই ছবিগুলোকে নিয়ে উল্লেখ করে কিন্তু নাম ধরে বলেছি যে দেবদা এই ছবিগুলো করছেন, এগুলো দেবদার সঙ্গে যায় না, এটা অন্য কেউ করলে ভালো হয়। দেবদা কমার্শিয়াল ছবির নায়ক, তিনি কেন তার দর্শকদের প্রতি জাস্টিস করছেন না, আমিও বলেছি। আমরা প্রত্যেকে কম বেশি বলেছি, কারণ দেবদা ওই ছবিটা বানিয়ে এই অডিয়েন্সটা তৈরি করেছিল। সেই দর্শকটাকে কোথাও না কোথাও হতাশ করেছেন দেবদা একটা সময় ধরে। তখন বলেছি এবং এখনো বেশ কিছু ভিডিওতে প্রসঙ্গত উল্লেখ করে থাকি। যেটা বলবার দরকার সেটা বলেছি। চিরঞ্জিত বাবুও যখন বলবার দরকার বলেছেন, যে ছবিগুলো করছে দেবের মতন নয়, দেবের ঘরানার নয়, যেহেতু স্টার সুপারস্টার, তো সেই জায়গাটা বজায় রাখতে গেলে দেবকে কমার্শিয়াল মাস ছবি করতে হবে, যেগুলো করে উঠেছে, বলেছে তো। তার মানে কি তখন দেবদাকে চিরঞ্জিত স্যার অপমান করেছেন? এই অ্যান্সারটা আমার আজকে প্রথমে চাই। নাকি আমি দেবদাকে অপমান করেছি, নাকি আমার মতন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটাররা অপমান করে ফেলেছে? তা কিন্তু নয়। যেটা ফ্যাক্ট সেটা বলা হয়েছে। দেবদা কমার্শিয়াল ছবি থেকে উঠেছেন, সেই দর্শকদেরকে ঠকাচ্ছিলেন। অবশ্যই তার জন্য আমরা অডিয়েন্সরাই দায়ী, মার্কেট দায়ী, কারণ পাসওয়ার্ড কবির আমরা চালাতে পারিনি। বিশেষ করে পাসওয়ার্ডের কথা বলবো, কিডন্যাপের কথা বলবো, হইচইয়ের কথা বলবো, আমরা বক্স অফিস দিতে পারিনি, ব্যর্থ। জিদ্দা লড়ে গেছেন, সামহাউ লড়ে গেছেন বুকের পাটার সাথে, এবং সে তার যে ডিজাস্টার ফ্লপ ছবিগুলোর পেছনেও টাকা বিনিয়োগ করেছে, যেটা প্রশংসনীয়, এতে কোনো সন্দেহর জায়গা নেই। এগুলো প্রত্যেকটা জেনুইন স্টেটমেন্ট, সেটা যেই বলুক, চিরঞ্জিত বাবু হোক, আমি হই, আমার মতন চারটে কন্টেন্ট ক্রিয়েটার হোক, এগুলো ঠিক কথা। তার সাথে সাথে এটাও ঠিক কথা, জিদ্দার ফ্যানেরাও জানো এই সময় জিদ্দার ছবি সেই অর্থে চলছে না। আমি জিদ্দার শত্রু নই, আমি জিদ্দার হয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। যখন দেবদার ফ্যান ক্লাবের তরফ থেকে জিদ্দাকে নিয়ে নোংরামি হয়েছে, সেগুলো জিদ্দার বেশ কিছু ফ্যান পেজে আজও অ্যাভেলেবেল রয়েছে, লাখখানেক ভিউজ হয়েছে। কিন্তু এটাও তো সত্যি, জিদ্দা পরিশ্রম করছেন, খাটছেন, টাকা বিনিয়োগ করছেন, ঝাঁ চকচকে ছবি বানাচ্ছেন, গ্র্যান্ডার সব থাকা সত্ত্বেও ছবি চলছে না। এতে কোনো সন্দেহ তো নেই, ছবি চলছে না।
তো সেই কথাটাই চিরঞ্জিত বাবু বলেছেন, এটা মেনে নিতে কষ্ট কোথায়? চিরঞ্জিত বাবুও বলবেন যে জিৎ দা ফ্ল্যাগ বেয়ারার কমার্শিয়াল মাস ছবির, এবং যে মাস ছবি কমার্শিয়াল ছবি যে কোনো ছবির ইন্ডাস্ট্রির ভিত হয়, তার সাথে সাথে এটাও তো সত্যি যে বানালেও চলছে না এই বাংলা বাজারে। সেটা আমাদের দর্শকদের ব্যর্থতা হতে পারে, সেটা অন্য তর্কের জায়গা। জিদ্দার পরিশ্রম যেরকম সত্যি, সেরকম এটাও সত্যি দেবদার তুলনায় তিনি মার্কেট ওয়াইজ পিছিয়ে তো পড়েছেন। সেই ভিড়টা তো হচ্ছে না দেবদার মতন, এ তো চোখে দেখছি। আমি তো জিদ্দার ছবি 2-3 বার করে দেখি। চেঙ্গিস 3 বার দেখেছি, ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে। আমি হলের কি মাল্টিপ্লেক্সের রেসপন্স ঈদের পরের দিন আমি সেটা ভিডিও করে ছেড়েছি, যাতে আরো 4টে লোক হলে আসে চেঙ্গিস দেখতে। 3 বার দেখেছি। রাবণ 2 বার দেখেছি। মানুষ 2 বার দেখেছি। বুমেরাং 1 বার দেখেছি একা গিয়ে, কোনো কেউ সাথে ছিল না, কোনো বন্ধুরা যেতে চায়নি, একা গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, হলে 20-25 জন লোক ছিল পয়লা বৈশাখের টাইম, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে আমি একা গেছি, কেউ যেতে চায়নি। এগুলোও তো ফ্যাক্ট। জিদ্দা যেটা করছেন আমি মনে প্রাণে পার্সোনালি ফুল সাপোর্ট করি দর্শক হিসেবে, কিন্তু বাংলার দর্শক কি মেজরিটি নিচ্ছে? তারা তো দেখছে না। জিদ্দার এফর্ট নিয়ে আমরা কথা বলছি, প্রত্যেকে বলতে বাধ্য। ধরে ধরে দেবদা, সোহমদা, অঙ্কুশ দ্বারা জিদ্দার কথা বলেছে। শুধুমাত্র দেবকে কেন্দ্র করে, যেহেতু দেবদাকে একটুখানি এগিয়ে গেছে বলেছে, সেই কারণে একটা হ্যাট্রেট ছড়ানো বা ঝগড়া ঝামেলার পরিস্থিতি সৃষ্টি করা খুব একটা বুদ্ধিমানের কিন্তু কাজ নয়। জিদ্দার বেশ কিছু ফ্যান, আমি জানি না কতজন দেখবে, এটা বুদ্ধিমত্তার পরিচয় নয়। যেটা ফ্যাক্ট সেটা মেনে নেওয়া ভালো, যেটা সত্যি সেটা সত্যি। তো সেই কথাটাই চিরঞ্জিত বাবু বলেছেন, ভুলটা কি করেছেন? দেবকে কে এগিয়ে দিল, দেবের কি পরিস্থিতি, এগুলো ছেড়ে প্রমোশনাল স্ট্র্যাটেজি ভাবো। জিদ্দার ছবিকে কিভাবে প্রমোট করে যে লেভেলে কালেকশন আসছে তার তুলনায় আরো বেশি কালেকশন এনে দেওয়া যায়, এবং সেটা শুধুমাত্র ফ্যান ক্লাবে সীমাবদ্ধ হলে হবে না, নিউট্রাল অডিয়েন্সের থেকে সেই প্রচারের চিন্তা ভাবনা, ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে এসো ফ্যান ক্লাবের মেম্বারদেরকে বলছি জিদ্দার। আমি মনে প্রাণে জিদ্দার একজন দর্শক ভক্ত, চাই তার ছবি চলুক রমরমিয়ে, এবং অনেক বেটার হয়েছে রাভান থেকে। যদি আমরা দেখি রাভান একটু ভালো, তার চেয়ে চেঙ্গিজ আরো অনেকটা ভালো। ইনফ্যাক্ট মুম্বাইয়ে গেটি গ্যালাক্সির পাবলিক রিয়াকশন দুর্দান্ত ছিল, গর্বে বুক ফুলে উঠেছিল। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আজকে কি লেভেলে প্রশংসিত, এগুলো প্রত্যেকটা সত্যি কথা। বুমেরাং আমার ভীষণ পছন্দের ছবি। আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করেছি যে সেই সময়টায় ফাঁকা থাকলে যদি সিনেমা দেখতে যাবি ভাবছি, বুমেরাং গিয়ে দেখে আয়। তার সাথে এটাও সত্যি যে কোনোটাই 15 কোটি, 10 কোটি, 6 কোটি, 8 কোটি কালেকশন হচ্ছে না। চেঙ্গিজে হয়েছিল, কারণ ওভারসিজ থেকে বা অনেক জায়গা থেকে কালেকশন এসেছিল। কিন্তু যে চেঙ্গিজ যেটা ডিজার্ভ করেছিল, প্রচুর বড় কিছু বিশাল প্রমোশন, সেই অনুযায়ী কি কালেকশন হয়েছে? অনেকে ছবিটাকে ফ্লপ বলবে, কিন্তু আমি ফ্লপ বলবো না। আমি বলবো 8-9 কোটি টাকা মিনিমাম কালেকশন হয়েছেই চেঙ্গিজ ছবি। আমি নিজে ভিড় দেখেছি, 3 বারের দর্শক আমি। কিন্তু সেই অনুযায়ী কি হলো যতটা তোমরা আশা করেছিলে, বা যতটা হওয়া ডিজার্ভ করেছিল, বা যে লেভেলে প্রমোশন করেছিলেন জিদ্দা, খেটেছিলেন, হয়নি তো। এখানে না হওয়ার কথাটুকু খালি চিরঞ্জিত স্যার বলেছেন, তো এতে দোষের কি আছে ভাই?